আসসালামু আলাইকুম। কেক পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, কিন্তু কেক বানানোটা খুবই ঝামেলার একটি কাজ। তাই এই ঝামেলাটাকে সোজা করতে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। পাউরুটি দিয়েই খুব সহজেই আপনারা এই কেকটা বাসায় তৈরি করতে পারবেন। আর এই কেকটা খেতে এতটাই মজা যে কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো হয়েছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেক তৈরির জন্য এখানে আমি নিয়েছি পাউরুটি, আর এখানে 6 পিস পাউরুটি আছে। আমি 6 পিস পাউরুটি দিয়ে আজকের কেকটা তৈরি করব। আর এই কেকটা হবে আজকের হার্ট শেপের। আর হার্ট শেপ করার জন্য এখানে আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনাটা রুটির উপরে রেখে চাপ দিয়ে ছুরির সাহায্যে কেটে নিব। এখন ঢাকনাটা উঠিয়ে রুটির সাইডগুলোকে আলাদা করে নিব। কাজটা দ্রুত করার সুবিধার্থে আমি এইভাবে করেছি। আমার সাইডগুলো আলাদা করা হয়ে গেছে। এখন আমি একইভাবে বাকি 3টাও করে নিব। এখন রুটিটাকে সাইডে রেখে কেকের জন্য সুগার সিরাপ তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চা চামচ চিনি। এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। এখন 1 চা চামচ চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আমি এখানে ডার্ক চকলেটটাকে গলিয়ে গানাশ তৈরি করে নিয়েছি, সেই গানাশটা এখানে ব্যবহার করলাম। এখন অল্প অল্প করে রুটির উপর সুগার সিরাপটা দিয়ে দিতে হবে। এই সুগার সিরাপটা দেওয়ার ফলে কেকটা অনেক সফট থাকে। এখন আমি এর উপরে ক্রিম লাগিয়ে দিচ্ছি। হুইপড ক্রিমটাকে বিট করে তার মধ্যে কিছুটা চকলেট গানাশ দিয়ে আবারও আমি বিট করে নিয়েছিলাম। ভিডিওটা ছোট করার সুবিধার্থে আমি এগুলো ভিডিওতে দেখাইনি। এখন আমি একইভাবে প্রত্যেকটা লেয়ার করে নিব এবং লাস্ট লেয়ারেও ঠিক সেম একই কাজটা করতে হবে। সুগার সিরাপ একটু একটু করে দিয়ে দিতে হবে। খুব বেশি সুগার সিরাপ দিতে যাবেন না, তাহলে রুটিটা নরম হয়ে যাবে আর এর ফলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন লাস্ট লেয়ারেও আমি ঠিক একইভাবে ক্রিমটাকে লাগিয়ে দেব আর আস্তে আস্তে খুব সুন্দর করে সব জায়গায় ক্রিমটা লাগিয়ে দিতে হবে। এখন আমি কেকের চারিপাশেও ক্রিমটা খুব সুন্দর করে লাগিয়ে দেব। এতে যখন আমি চকলেট গানাশটা দেব তখন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন একটা কার্ডের সাহায্যে ক্রিমের লেয়ারটাকে স্মুথ করে দিব। এখন ক্রিমটাকে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি সেই চকলেট গানাশটা এর ওপরে দিয়ে দিব। আলতো হাতে চকলেট গানাশটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে পুরোটা কেকের উপরে। আমি আরও কিছুটা চকলেট গানাশ নিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি সাইড দিয়ে একটু একটু করে ছড়িয়ে দিব। এতে করে কেকটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই চকলেট গানাশটা দেওয়ার ফলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। এখন আমি কেক বোর্ডটা পরিষ্কার করে নিলাম। এখন ডেকোরেশনের জন্য কিছুটা সুগার বল উপর থেকে ছড়িয়ে দিব।
আপনারা চাইলে সুগার বলের পরিবর্তে চকলেটও গ্রেট করে ব্যবহার করতে পারেন। আসলে ডেকোরেশনটা যার যার ইচ্ছের উপর, যে যেমন খুশি কেকটাকে ডেকোরেট করে নিতে পারেন। এখন কেকটাকে আরও অ্যাট্রাকটিভ করতে এখানে আমি বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। আর এই বাটারফ্লাইটা দেওয়ার ফলে কিন্তু কেকটা আরও সুন্দর দেখাচ্ছে। আর এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পাউরুটির কেক। আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।